কালিয়াগঞ্জ ব্লক জুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে শুরু হয়েছে 21শে জুলাই শহীদ দিবসের প্রচার কর্মসূচি। প্রতি বছরের মতো এবারেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক শহীদ সমাবেশ। এই সমাবেশকে সফল করতে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জের কুনোর এলাকা থেকে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারের সূচনা করল। ব্লকের বিভিন্ন প্রান্তে তৃণমূলের চেনা স্লোগানে ঢেকে গেছে দেওয়ালগুলি। এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য। তার নেতৃত্বে কর্মী সমর্থক সক্রিয়ভাবে দেওয়াল লিখনে অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত প্রধান গোলাম মুস্তাফা, কৃষাণ ক্ষেত মজদুর ব্লক সভাপতি মোহাম্মদ নুরজামাল, অঞ্চল তৃণমূল সভাপতি নীরেশ চন্দ্র রায় সহ অন্যান্যরা। ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য কি বলছেন শুনব। দেখা যাচ্ছে দেওয়াল লিখন করছেন 21শে জুলাই ধর্মতলা। 21শে জুলাই আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের কাছে অত্যন্ত একটা আবেগের দিক। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মমতা ব্যানার্জি আমাদের সুপ্রিমো, আমাদের দলের তিনি প্রধান, ওনার নির্দেশ মতো আমরা ধর্মতলার যে শহীদ সমাবেশ হয় সেখানে প্রচুর সংখ্যক মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এবং আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে একটা বিরাট জনসমাবেশ এরকম অন্য কোথাও হয় না। সেরকম জনসমাবেশে আমাদের কালিয়াগঞ্জ থেকে প্রচুর মানুষ যায়, যার জন্য আমরা আমাদের 8টা যে পঞ্চায়েত আছে কালিয়াগঞ্জ ব্লকের, সেই 8টা পঞ্চায়েতেই আমরা এইভাবে দেওয়াল লেখন শুরু করালাম, এবং সাথে জনসংযোগ এবং সভা সমাবেশের মধ্য দিয়ে যাতে আমাদের কালিয়াগঞ্জ থেকে রেকর্ড সংখ্যক মানুষ ধর্মতলায় পৌঁছায়, তার জন্যই আমরা আজকে দেওয়াল লেখনের প্রোগ্রাম নিয়েছি। সামনে 26-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে যেহেতু 21শে জুলাই একটা বিশেষ গুরুত্ব রাখে, সেই বিধানসভাকে সামনে রেখে যাতে আমরা মানুষের সাথে, মানুষকে পাশে নিয়ে যাতে আমরা একটা ভালো বার্তা দিতে পারি এবং প্রচুর সংখ্যক মানুষও যাতে ধর্মতলায় যায়, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।